বিশাল অসুবিধা হচ্ছে, মানে যাচ্ছে তাই অবস্থা। ভোরবেলা থেকে আমার 3 বছরের মেয়ে বাড়িতে সকালবেলা ঘুম থেকে উঠে ভোরবেলা ঘুম ভেঙে যাচ্ছে, কারেন্ট নেই। আমাদের পাশের ফেজ থেকে 2 দিন আগে থেকে তাদেরও ছিল না, আমাদের কাল থেকে চালু হয়েছে। মানে কালকেও একবার গেল, আজকে ভোরবেলা একবার চলে গেছিলো, খানিকক্ষণের জন্য এসছে, আবার এখন লাইন চলে গেল। এবার বলুন, এই গরমে যা অবস্থা মানুষের, এমনি দুর্বিষহ অবস্থা হয়েছে, তার মধ্যে কারেন্ট নেই। এটা একটা রোজ নামচার ব্যাপার হয়ে গেছে। মানে বিগত বছরগুলোতেও এইরকম একই ঘটনা, এবারও সেম। মানে এর কোনো আমরা সুরাহা পাচ্ছি না, কি করব বুঝে উঠতে পারছি না। এই যন্ত্রণা থেকে কবে মুক্তি পাবো জানি না। অভাব তো বোধ করছি, এখানে যা অবস্থা, মানে আমাদের এখানকার কাউন্সিলর বারংবার, তো এখানকার যারা ইলেকট্রিকের যারা লোকজন আছেন তাদের বারংবার ফোন করেন আমাদের সামনেই, কিন্তু কোনো সুরাহা পাচ্ছি না। এখানে একটা যদি কিছু ইলেকট্রিকের ব্যবস্থা করা হয়, তাতে এখানে আমাদের কারেন্টের যে ফ্লোটা আছে তাহলে যাতে স্বাভাবিক হয়। নিয়ে যা সমস্যা চলছে আর কি বলবো, দিনের বেলা ঘরে থাকতে পারছি না, রাত্রিবেলা ঘরে ঘুমোতে পারছি না, বাচ্চা কাচ্চা নিয়ে রাস্তায় বেরিয়ে আসতে হচ্ছে। দীর্ঘ 1 সপ্তাহ ধরে আমরা নাজেহাল অবস্থা। 1 ঘন্টা কারেন্ট আসে তো আবার চলে যায়, বাচ্চা কাচ্চা নিয়ে রাস্তায় পড়ে থাকতে হচ্ছে। কোনো সুরাহা বলতে 1 ঘন্টায় যা থাকছে তো 4 ঘন্টা থাকছে না, এটার কি আর সুরাহা? সিএসসি দপ্তরকে আমরা অনুরোধ করছি যাতে করে সুরাহা একটা ব্যবস্থা করা যায়। আমাদের এখানে টিএন বিশ্বাস রোড, যেটা মন্দির স্বর্ণ একদম মন্দিরের পাশে, আগে ওই ফেসগুলো থেকে মন্দিরেরও কারণ যেত, এখন হয়তো মন্দিরকে আলাদা করেছে কিনা আমি বলতে পারবো না, সিএসসি ব্যাপার সেটা। কিন্তু আমাদের এই পুরো টিএন বিশ্বাস, টিএন মুখার্জি রোডের ম্যাক্সিমাম বাড়িতে আজকে 3-4 দিন ধরে 2-3 বার করে পাওয়ার কাট হয়ে যাচ্ছে। ওই এরিয়াতে আমাদের এই অঞ্চলের পাম্প হাউসও ওই এরিয়াতে রয়েছে, এই জন্য আমাদের পাম্পও বন্ধ হয়ে যাচ্ছে, আমরা জল সাপ্লাইও করতে পারছি না। আর এই পাওয়ার কাট এই গরমে, যেখানে কিনা মানুষ থাকতে পারছে না, এসি থেকে বেরোতে পারছে না, সেখানে এমনিতেই সাধারণ মানুষের বাড়িতে ফ্যান লাইটও চলছে না।